الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার সাথে নিয়মিত আল কোরআন রিডিং পড়লে আপনারা যারা নাজেরার অনেক নিয়মকানুন ভুলে গিয়েছেন সহজে এগুলো মনে পড়ে যাবে। সেই সাথে আপনারা যারা নাজেরার ফ্লুয়েন্টলি পড়তে পারেন আপনারাও আমার আলোচনা আগে শুনে নিলে নিশ্চিত হতে পারবেন যে সঠিকভাবে পড়ছেন। এছাড়া তাজউইদের এবং কোরআন তেলাওয়াতের অনেক নিয়মকানুন এখানে আলোচনার মধ্যে পেয়ে যাবেন, যেটা সহজে হয়তো অন্য কোথাও পাবেন না। বিশেষত আপনারা যারা শিক্ষক, ছাত্র সাধারণত কী ভুল করে এবং সেগুলো কিভাবে সংশোধন করতে হয় এ সম্পর্কেও একটা ভালো ধারণা আপনাদের তৈরি হবে। অবশ্যই আমার 2 মিনিট কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লে লিস্টে আপনারা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা আল বাকারার 152 থেকে 157 নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাযকুরুনি আযকুরকুম। ফায আমাদেরকে সুন্দরভাবে জিহ্বার শীর্ষ উপর পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফাযকু রু ভারী করতে হবে। ফাযকুরু এখানে টান আছে। ফাযকুরু রু টান আছে। নি এখানে আমাদের একটা মাদ্দের ইয়া আছে, ইয়া সাকিন পূর্বে জের, এর পরে হামজা আসায় আমাদেরকে 2 আলিফ টেনে পড়তে হবে। এর নাম হচ্ছে মাদ মুনফাসিল। ফাযকুরুনি আযকুরকুম। এখানে একটা ভুল ভালোরাও অনেক সময় করে থাকেন, খেয়াল করতে হবে যে রয়ের উপর সুকুন আছে, এর আগে একটা কাফ পরে একটা কাফ, দুইটাই পেশওয়ালা। এই জন্য অনেক সময় অনেকে বলে ফেলেন আযকুরুকুম, র পেশ রু পড়ে ফেলেন অনেকে। এই ভুলটা যেন না হয় কি করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। কু বলার সময় যে প্রথম কুটা আছে এটা বলার সময় ঠোঁটটা গোল হবে, কিন্তু যখন রটা পড়বো আমরা তখন ঠোঁটটাকে নর্মাল করে ফেলতে হবে। এটাই হচ্ছে এই ভুলটাকে অ্যাভয়েড করার উপায়। একটু প্র্যাকটিস করবেন। কুর কুর একটু কষ্ট হতে পারে, আপনি প্রয়োজনে আয়নার সামনে রেখে প্র্যাকটিস করবেন। কুর কুর র বলার সময় ঠোঁটটা স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আযকুরকুম আযকুরকুম, অর্থাৎ কুর নর্মাল বলার পর আবার ঠোঁটকে গোল করে কুম বলতে হবে। তাহলে আমরা আলস্য করে পুরো সময়টাই যদি ঠোঁটটাকে গোল রাখি তাহলে আযকুরকুম শোনাবে, যেটা ঠিক হবে না। আযকুরকুম। ফাযকুরুনি রুটা ভারী করতে হবে। যে কোনো হরফ ভারী করার জন্য উপর ঠেলতে হয়। র পেশ রু এটা ভারী করার ক্ষেত্রেও অনেক ভালো তেলাওয়াতকারীরও কিন্তু ভুল হয়ে থাকে। হ্যাঁ, এটা আওয়াজটা আনাটা একটু কষ্টকর। শিক্ষকের কাছে সামনাসামনি আসলে প্র্যাকটিসের বিকল্প নেই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে অনেকগুলি র পেশ রু আছে, সবগুলো ভারী হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাক বলার সময় কাফে একটু বাতাস বের হবে। ওয়ালা তাকফুরুন। ওয়াও নুন আমরা 2 আলিফ টেনে থামবো। ইয়া এটা লম্বা করে টানতে উপর ঢেউ দেখতে পাচ্ছেন, এটাও একটা মাদ মুনফাসিল, কারণ ইয়া একটা শব্দ, এরপর যে হামজাটা আছে এটা পরের শব্দে আছে। আইয়ুহা দেখতে মনে হচ্ছে একই শব্দ কিন্তু আসলে ভিন্ন শব্দ। ভাষা না জানলে এটা বোঝানোর সময় মুশকিল। ইয়া আইয়ুহাল্লাযীনা, হা গিয়ে সরাসরি লামকে ধরবে। ইয়া আইয়ুহাল্লাযীনা, নাকে টানবো না। না আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস, নুন গিয়ে সরাসরি সিনকে ধরবে। এখানে কিন্তু কোনো টান হবে না, মাদ থাকবে না। কেন? কারণ নুন এরপরে আছে হচ্ছে সিনের উপর সুকুন আছে, সরাসরি সুকুনকে ধরবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ই টান দিয়ে বলতে হবে। ইয়া সেকেন্ড পূর্বে জের, নু টান দিয়ে বলতে হবে। ওয়া সেকেন্ড পূর্বে পেশ।
ইস্তাঈনু। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কেউ এখান থেকে শুরু করে পড়া, এই যে হামজাটা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পেশ কিছুই দেওয়া না, এটা নিয়মটা জানতে হবে। নিয়মটা হচ্ছে এই শব্দটার তৃতীয় হরফ অর্থাৎ তায় যেহেতু জবর আছে এই জন্য এই জেডটাকে এই হামজাটাকে জেড দিয়ে পড়তে হবে। তাই যদি পেশ থাকতো অর্থাৎ তৃতীয় হরফে যদি পেশ থাকতো তাহলে হামজাটাকে পেশ দিয়ে পড়তাম, নতুবা হামজাটাকে জেড দিয়ে পড়তে হবে। এই জন্য এই শব্দটা হচ্ছে ইস্তাঈনু। এখানে কেন জেডটা দেওয়া হয় না, কারণ সাধারণত মানুষ এটা মিলিয়ে পড়বে, আমানুস্তাঈনু পড়বে, দেওয়া হয় না। কিন্তু কেউ যদি কখনো এখানে শুরু থেকে পড়তে হয় পড়তে হবে, ইস্তাঈনু বিস। এখানে বা গিয়ে সদকে ধরবে, সদ ভারী হবে, বিস সদ। জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে ভারী করে সদ বলতে হবে, আওয়াজটাকে উপর ঠেলতে হবে। আস বিস বি 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 বিস 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 সব বাতে কলকলা বিস সবেরি। এখানে রিতে টান নাই, খেয়াল করবেন। অনেকে যেখানে টান নাই সেখানে রিডিংয়ের সময় টান দিয়ে ফেলেন, এই জন্য রিডিংটা ভুল হয়ে যায়। অনেকে বলেন বিস সবেরি ওয়া, কেন হয়? কারণ এই র পড়তে পড়তে তিনি পরের হরফ কি আছে খেয়াল করতে গিয়ে র লম্বা হয়ে যাচ্ছে, এটা করবেন না। র যখন পড়া শেষ ব্রেনের ছবি তুলে নিয়েছেন পরের হরফে চলে যাবেন। বিসসাবরি ওয়াসসালাহ, ওয়াস ভারী, হ্যাঁ ওয়াস ভারী, লা পাতলা। বিসসাবরি ওয়াসসালাহ, এখানে থেমে গেলে গোলতা যখনই থাকবে এবং আমরা থেমে যাব, হা দিয়ে থামবো, তায়ের সাথে যে পেশ দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক। বিসসাবরি ওয়াসসালাহ। ইন্না, এখানে অনেকে এটা বড় মানে এক্সপার্টদের ভুল বলছি, অনেকের কি ভুল হয়, সুর দিতে গিয়ে ইন্না এভাবে পড়েন অনেকে, ই টেনে ফেলছেন হামজাকে, টান নাই। ইন ইন টান ছাড়া পড়তে হবে। ইন নুনের উপর চাঁদি লম্বা গুন্না, ইন নেল আল্লাহের লাম ভারী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা আস আস আইন পাতলা সদ ভারী, মা আস ইন্নাল্লাহ, এখানে নুন পাতলা লাম ভারী, ইন্নাল নাল নল না নাল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শেষে ইয়া নুন আমরা দুই আলিফ টেনে থামবো, 1 2 3 আলিফ করা যায়। এই মাদ্দের নাম হচ্ছে মাদ আরিদ। ওয়ালা তাকুলু, কু টানতে হবে, লু টানতে হবে, তাকুলু লিমাইয়ু। আচ্ছা, এখানে আমাদের কি হচ্ছে দেখেন, নুন সাকবে ইয়া এসেছে, গুন্না সহ ইদগাম করতে হবে। নুন সাকবে ইয়ার মুলুন 6টা হরফের যে কোনোটা আসলে গুন্না ইদগাম করতে হয়, এর মধ্যে ইয়া আসলে গুন্না সহ ইদগাম করতে হবে। আমরা যেটা পড়বো এখানে এটাকে, সেটা হচ্ছে মাই ইউ। এখানে দেখেন দুইটা ইয়া দিয়ে পড়বো, মাই, এই অংশে শুধু নাক থাকবে, এই জন্য এখানে লাল রং করেছি। মাই পড়ার সময় নাক থাকবে, ইউ বলার সময় নাক শেষ। লিমাই ইউ কাফে কলকলা হবে, লিমাই ইউ কতালু ফি, লুতে টান নাই, হ্যাঁ। ইউ কতালু ফি, লু বলেই ফিতে চলে যাবে, লুফি। ইউ কতালু ফিতে টান আছে, ইয়াসাকে পূর্বের। ইউ কতালু ফি বিতে টান আছে, সাবিলিল্লাহি, এই লামটা পাতলা হবে কারণ আগের জের। ফি সাবিলিল্লাহি আমওয়াত, এখানে তাতে একটু বাতাস ছেড়ে আমরা থামবো, সুকুন দিয়ে থামবো। আমওয়াত, ওয়াওয়ের উপর একটা ছোট আলিফ টানতে হবে এবং এক্ষেত্রে 1 2 বা 3 আলিফ আমরা টানতে পারি। এটা হচ্ছে আমাদের মাদ আরিদ। আমওয়াত, যদি না থামি মিলিয়ে পড়ি তাহলে আমওয়াতুম বালকিয়া পড়তে হবে। এই বিধার নাম হচ্ছে ইকলাব, পরিবর্তন করে পড়তে হবে আমাদেরকে, অর্থাৎ নুন সাকিন ও তানমিনের পর বা আসলে এই নুন সাকিন বা তানমিনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হয়। আমাদেরকে পড়তে হবে হচ্ছে এই শব্দটা যেটা এখানে লেখা আছে, আমওয়াতুম বাল, আমওয়াতুম বাল। এখানে একটু গুণাটাকে লম্বা করতে হবে। অনেকে এখানে যেভাবে শিখেছেন সেটা হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা রাখা, আমওয়াতুম বাল, একটু ফাঁকা রেখে পড়া শিখেছেন অনেকে। তবে ইনশাআল্লাহ সঠিক পদ্ধতি হচ্ছে ফাঁকা না রেখেই পড়া, গুণাটাকে বর্জিত করে দেওয়া। এই বিষয়ে আমি বিশেষ আলোচনা এখানে করব না। কেউ যদি তার শিক্ষকের কাছে ফাঁকা রাখার বিধান শিখে থাকেন, সেভাবে করেন, তাহলে এটা নিয়ে আমরা মতবিরোধ করতে যাব না। এখানে দুইটা মত আছে, কিন্তু ইনশাআল্লাহ সঠিক মত হচ্ছে ফাঁকা না রাখা। বিস্তারিত অন্যত্র আলোচনা রয়েছে এই বিষয়ে। আমওয়াতুম বাল,
আমওয়াত বাল আহইয়া, দুই হয়ে পড়তে পারি, থেমে না থেমে আমরা থেমে পড়ি। বাল আহইয়া, এখানে এক আলিফের পর হামজা একই শব্দে আছে, মাদ মুত্তাসিল দুই আলিফ, আহিয়া ওয়া। এটা আমাদের একটু আগে গিয়েছে, আমরা তানউইনের পরে ওয়াও এসেছে, আহিয়া ওয়া, ওয়াকে আমরা পড়বো ওয়া, এখানে গুন্নাটাকে এই অংশ লম্বা করে দিব, ওয়া বলার সময় গুন্না শেষ। আহিয়া ওয়ালা, ওয়ালা টানতে হবে, কি এখানে নুন সাকিন, এখানে লাম, নুন সাকিনটা পড়া হবে না, কাফ গিয়ে লামকে ধরবে। ولكن لا تشعرون, র পে শুটা খেয়াল করে মোটা করবো। ওয়ালানাবলুওয়ান, নুনের প্রতি লম্বা গুন্না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিকুম বি, এখানে যেমন আমওয়াতুম বাল যেমন ছিল এখানে তাই মিম সাকিন বা মিমকে ইখফা করে পড়তো। ইখফা করার মানে হচ্ছে মিমের গুন্নাটাকে আমরা বর্ধিত করে দিয়ে ঠোঁট না উঠিয়েই বাতে চলে যাব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ফিতে টান নাই, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া না, ইতে টান নাই, ওয়াল জুই ওয়া নাকসিম, ওয়া নাকসি ভারী, হ্যাঁ, না কফে কলকলা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, এখানে ওয়াও উপর খাড়া আলিফটা খেয়াল করতে হবে, ওয়াওটা পাতলা করতে হবে, অনেকে ভুল করেন আমওয়াল বলে ফেলেন, ওয়াল না, আমওয়া। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আনফুস নুন সাকিনের পরে 15টা হরফ থাকলে ইখফা করতে হয়, গোপন করে পড়তে হয়, এখানে ফা এসেছে। নিয়ম কি কীভাবে পড়বো, আমরা ফা বলার জন্য ঠোঁট মুখ রেডি করে ফেলবো, অর্থাৎ দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি, নাক থেকে গুন্না। আমাকে দেখেন, ওয়াল পুরা লাগাবো না, ফুল চেপ প্রেশার দিব না, নাক থেকে গুণা করবো, ওয়াল আনফুসি ওয়াসসামারাত, র ভারী, হ্যাঁ, ওয়াসসামারাত, এখানে 1 2 3 আলিফ বলে আমরা থামতে পারি, তাই ছোট্ট বাতাস বের করে দিব, সুকুন দিয়ে থামবো। ওয়াবাশশিরিস সাদ ভারী, ওয়াবাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم صاد আলিফ সহ ভারী হবে, আসাবাত তায়ের একটু বাতাস থাকবে, আসাবাত হুম মিমের তাই লম্বা গুন্না, আসাবাতহুম সি ভারী, মুসিবাতুন ক্বালু, এখানে কি হচ্ছে, ইখফা হচ্ছে, কারণ তানওয়ীনের পর কফ এসেছে, ইখফা করতে হলে এখানে যেটা করতে হবে, দেখেন ছবিতে কফের মাখরাজ দেখানো আছে, জিহ্বা এখানে লেগে যাবে, নাক থেকে গুন্না হবে, আর কফ ভারী হয়, গুন্নাটাও ভারী হবে। মুসিবাতুন তুন ক, এই আওয়াজটা করতে হবে। أصابتهم مصيبة قالوا, ঢেউ আছে, লম্বা করে 2 আলিফ টানবো, মাদ্দের নাম যদি নাও জানি, আর যদি নাম শিখতে চাই, এখানে ওয়াও সাকিন পূর্বে পেশ মাদ্দের ওয়াও, পরে হামজা ভিন্ন শব্দে, কাজে এই মাদ্দের নাম হচ্ছে মাদ মুনফাসিল। ক্বালু ইন্না, এখানে নুন উপর চার্জ দিয়ে লম্বা গুন্না, এরপর একটা আলিফ আছে, এটাও টানতে হবে, দুইটাই টানতে হবে, ইন্না, আওয়াজটা লম্বা করতে হবে, না টানতে হবে, ইন্না লিল্লাহি ওয়া হি এর পক্ষে টান নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলাইহি রাজিউন, র ভারী আলিফ সহ, র ভারী করার উপায় কি, আওয়াজটা উপরে ঠেলতে হবে, র, ইলাইহি রাজিউন, উলাইকা, এই ওয়াওটাকে কিন্তু টানা হয় না, খেয়াল রাখবেন, উলাইকার ওয়াও টানা হয় না, উপরে ঢেউ আছে, এটা মাদ মুত্তাসিল,
কারণ একই শব্দে হামজা এসেছে মাদ্দের হরফ আলিফের পর 2 আলিফ। উলাইকা আলাইহিম সলা, স ভারী, স লা পাতলা, সলাওয়া ওয়া টান আছে, সলাওয়াতুম মির, মি গিয়ে রকে সরষে ধরে, মির ভারী, মির রব্বিহিম ওয়া রাহমাহ, ওয়া রাহমাহ, থেমে গেলে হা দিয়ে থামবো, মিলিয়ে পড়লে দেখেন রহমাতুন তানওয়িনের পর ওয়াও আসছে, ইদগাম করতে হবে গুন্না সহ ইদগাম, অর্থাৎ আমরা তু ওয়া পড়বো, মাঝখানের ওয়াওটায় নাক থাকবে, পরের ওয়াবে তু ওয়া বলার সময় নাক শেষ, রহমাতু ওয়া উলাইক, অথবা আমরা থেমে যেতে পারি ওয়া রহমাহ, থেমে যাই, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, শেষে ওয়াও নুন 2 আলিফ, টেনে থামবো ইনশাআল্লাহ। পুরোটা একটু দ্রুত পড়ার চেষ্টা করি। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন সেভাবে সব সময় তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।